ইংল্যান্ডের বিপক্ষে গত বছর রাঁচিতে টেস্ট খেলতে গিয়েছিল ভারত ক্রিকেট দল। রাঁচির বিসরা মুন্ডা বিমানবন্দরে ভারতীয় দল অবতরণের পর শুভমান গিলের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন ফ্রান্সিস মিঞ্জ। তিনি এই বিমানবন্দরের নিরাপত্তারক্ষী। গিল তখন গুজরাট টাইটান্সের অধিনায়ক, আর ফ্রান্সিসের ছেলে রবিন মিঞ্জ 2023 সালের ডিসেম্বরে প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে আইপিএলে জায়গা করে নেন, যিনি ভক্তদের কাছে বিখ্যাত ঝাড়খণ্ডের ক্রিস গেইল নামে। কিন্তু কে রবিন মিঞ্জ, ভারতীয় ক্রিকেটে কিভাবে তার উত্থান, তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান। 3,60,00,000 রুপিতে রবিনকে সেবার কিনেছিল গিলের দল গুজরাট। কিন্তু ফ্রান্সিসের স্বপ্ন শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়। ফ্রান্সিস স্বপ্ন দেখেন এই বিমানবন্দরে প্রতিদিন যেভাবে হাজারো লোকের যাতায়াত, তার ছেলেও একদিন ভারত জাতীয় দলের হয়ে বিমানে এভাবে যাতায়াত করবে। কিন্তু সেই স্বপ্ন তো আর চাইলেই পূরণ হওয়ার নয়, কিছু ধাপ আছে এমন স্বপ্ন পূরণের। তার মধ্যে একটি ধাপ যেমন আইপিএলে ভালো করা। গত বছর আইপিএলেই রবিনের সেই পরীক্ষা দেওয়ার প্রস্তুতি ছিল। কাল হয়ে দাঁড়ায় বাইক দুর্ঘটনা, যে কারণে গতবার আর আইপিএলে খেলা হয়নি। তার জায়গায় বিআর শরৎকে দলভুক্ত করে গুজরাট। তবে রবিনের অপেক্ষা ফুরোচ্ছে এবার। মেগা নিলামে 65 লাখ রুপিতে রবিনকে মুম্বাই ইন্ডিয়ান্স দলভুক্ত করে গত বছর নভেম্বরে। 22 মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে 22 বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যান এখন মুম্বাইয়ের হয়ে মাঠে নামার অপেক্ষায়। রবিন ঠিক যেদিন আইপিএলের মাঠে নামবেন সেদিন কিন্তু নতুন ইতিহাসেরও দ্বার খুলবে, আর সেই দ্বারটা খুলবেন স্বয়ং রবিন নিজেই। আইপিএলের ইতিহাসের প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে খেলবেন রবিন। ঝাড়খণ্ডের রাঁচিতে জন্ম নেওয়া রবিন মহেন্দ্র সিং ধোনির বড় ভক্ত। ভারতের সাবেক অধিনায়ক ও চেন্নাই সুপার কিংস কিংবদন্তিকে দেখে শৈশব থেকে নিজেকে গড়ে তুলেছেন রবিন। ধোনির মতোই বিস্ফোরক ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিংয়েও দক্ষ, কিন্তু বাঁহাতি ব্যাটসম্যান হওয়ায় নিজ এলাকায় তার পরিচিত রাঁচির ক্রিস গেইল নামে। উপমার ব্যাপ্তি বাড়তে বাড়তে কেউ কেউ তাকে ঝাড়খণ্ডের ক্রিস গেইলও বলেন। এ পর্যন্ত 7টি স্বীকৃত টি-20 ম্যাচে তার স্ট্রাইক রেট 181.08। স্থানীয় টুর্নামেন্টগুলোয় ভালো করায় আইপিএলের স্কাউটের নজরে ছিল দীর্ঘদিন। আইপিএলের গত মৌসুমেই স্বপ্ন পূরণ হয়ে যেত রবিনের, কিন্তু গুজরাটের অনুশীলনে যোগ দেওয়ার আগে নিজের কাওয়াসাকি বাইক নিয়ে দুর্ঘটনায় পড়েন। বাড়ির কাছাকাছি এসে অন্য এক বাইকের সঙ্গে সংঘর্ষে মারাত্মক আঘাত পাওয়ায় তার গোটা মৌসুমই শেষ হয়ে যায়। হতাশ হয়েছিল পরিবারও। মুম্বাই 2024 আইপিএলেও তার পিছু ছুটে গুজরাটের কাছে হেরে যাওয়ার পর এবার তাকে পেয়েছে। ঈশান কিষানের শূন্যতা পূরণে রবিনকে তৈরি করতে চায় ফ্র্যাঞ্চাইজি দলটি। গত নভেম্বরে রবিন মুম্বাইয়ের দলভুক্ত হওয়ার পর তার বাবা ফ্রান্সিস টাইমস অফ ইন্ডিয়াকে বলেছিলেন, সর্বোচ্চ পর্যায়ে রবিন আবারও সুযোগ পাওয়ায় আমরা অবিশ্বাস্য রকম খুশি। সে 20 কিংবা 30 লাখ রুপিতে বিক্রি হলেও আমরা খুশি হতাম। পতনের পর আবারও ওঠাটা সবসময়ই ভালো, এতে সন্তুষ্টি বাড়ে। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।